হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এই অ্যাডভান্স অপশন ট্রেডিং কোর্সে, সেটা হলো স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল। স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল বলতে কি বুঝি, এটা কেন বানানো হয়, কোন ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে বানাবেন, কিভাবে এই স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল কাজ করে, এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে মূলত এই জিনিসটা ভীষণভাবে কাজ করে বা অনেকেই এটার ওপর কাজ করেন। সেকেন্ডলি হচ্ছে যে যারা অপশন সেলিং করতে চান বা অনেক ক্ষেত্রে যারা বাইং করতে চান তারাও এই স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেলে কাজ করে থাকেন। জেনারেলি যারা সেলিং করেন তারা মূলত স্ট্র্যাঙ্গেল এবং স্ট্র্যাডেল এক্সপায়ারির দিনে ট্রেড করেন এবং ট্রেড করে তারা একটা ডেফিনেট অ্যামাউন্ট প্রফিট করার চেষ্টা করেন। তো আজকের ভিডিওতে আমি সেই স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং দেখব যে স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল কিভাবে কাজ করে। তো যাই হোক, সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্রথমে দেখি যে স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল জিনিসটা কি। তো সবার প্রথমে আমি দেখতে চাইছি স্ট্র্যাডেল, STRADDLE, এটাকে বলা হয় স্ট্র্যাডেল। স্ট্র্যাডেল কথার অর্থ হচ্ছে এই মুহূর্তে যেমন ধরুন এটিএম আপনার চলছে 19,350 সাপোজ। তো 19,350 যদি আপনার এটিএম চলে, তাহলে আপনি কি করবেন, এই 19,350-এর যে সিই এবং পিই এই দুটোকে যদি আমি একসাথে বাই করে দিই, তাহলে এটাকে বলা হয় লং স্ট্র্যাডেল, অর্থাৎ আপনি লং করছেন অর্থাৎ বাই করছেন। আর যদি আপনি এই দুটোকে সেল করে দেন, তাহলে এটাকে বলা হয় শর্ট স্ট্র্যাডেল। ওকে, ঠিক আছে। লং স্ট্র্যাডেল কেন করা হয়? লং স্ট্র্যাডেল করা হয় হচ্ছে গ্রিক্সের মধ্যে যে ভেগা আছে অর্থাৎ ভোলাটিলিটি, তার অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। আর শর্ট স্ট্র্যাডেল করা হয় কেন? শর্ট স্ট্র্যাডেল করা হয় থিটা ডিকে, ওকে, থিটা ডিকে পাওয়ার জন্য। তো যারাই থিটা ডিকের ওপর কাজ করতে চান তারা এই স্ট্র্যাডেলের ওপর কাজ করতে থাকেন। আর স্ট্র্যাঙ্গেল কথাটার অর্থ হলো যে আউট অফ দ্য মানিতে আপনি একটা সিই নিচ্ছেন এবং আউট অফ দ্য মানিতে আপনি একটা পিই নিচ্ছেন। এই আউট অফ দ্য মানিতে যে সিই এবং পিইটা থাকছে, এই দুটোকে যদি আপনি একসাথে বাই করেন, তাহলে সেটাকে আমরা বলি লং স্ট্র্যাঙ্গেল। আর যদি এই দুটোকে আপনি একসাথে সেল করেন আউট অফ দ্য মানি, এটা কিন্তু ওটিএমে হবে আর এটা হচ্ছে এটিএমে। সো স্ট্র্যাডেল হলো এটিএমের পার্ট আর ওটিএমের পার্ট হলো স্ট্র্যাঙ্গেল। ওকে, সেল করে দিলে সেটাকে কি বলা হবে? শর্ট স্ট্র্যাঙ্গেল। ওকে, তো নেক্সট টাইম আমি যখন কোনো স্ট্র্যাটেজির ডিসকাশন করব, তখন আমি যদি স্ট্র্যাডেল বলি তখন আপনি বুঝে যাবেন যে এটিএমের কল এবং পুটকে একসাথে বাই বা সেল করা হয়েছে। আমি যদি বলি শর্ট স্ট্র্যাডেল, তার মানে সেল করা হয়েছে। এটিএমের দুটো স্ট্রাইককে একসাথে সেল করা হয়েছে, সেটাকেই বলা হয় শর্ট স্ট্র্যাডেল। যদি আউট অফ দ্য মানি হয়, তাহলে আউট অফ দ্য মানি দুটোকে যদি একসাথে সেল করা হয় তাহলে হবে শর্ট স্ট্র্যাঙ্গেল। যদি এটিএমের দুটোকে অর্থাৎ সিই এবং পিই দুটোকে একসাথে বাই করা হয় তাহলে সেটা হচ্ছে লং স্ট্র্যাডেল। আর যদি আউট অফ দ্য মানি অর্থাৎ ওটিএমের আপনি বাই করেন দুটোকেই, অর্থাৎ সিই এবং পিইকে যদি বাই করেন, সেটা হচ্ছে লং স্ট্র্যাঙ্গেল। তাহলে চারটে জিনিস আজকে এই মুহূর্তে শিখলাম। একটা হচ্ছে লং স্ট্র্যাডেল, শর্ট স্ট্র্যাডেল, লং স্ট্র্যাঙ্গেল, শর্ট স্ট্র্যাঙ্গেল। ওকে, এই চারটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো সব হচ্ছে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি ডিরেকশনলেস স্ট্র্যাটেজি বানাতে চান। আপনার উদ্দেশ্য হচ্ছে মার্কেটকে ওই জায়গায় ফাঁসিয়ে দেওয়া। আপনি যে দুটো লেগে স্ট্র্যাঙ্গেল বানাচ্ছেন বা আপনি যদি স্ট্র্যাডেল বানান, তার যে ব্রেক ইভেন পয়েন্ট সেই জায়গার মধ্যে আপনি মার্কেটকে ফাঁসাতে চাইছেন। যদি এটা আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি এই জিনিসটা করবেন। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি অবস্ট্রাতে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে লং স্ট্র্যাডেল, লং স্ট্র্যাঙ্গেল, শর্ট স্ট্র্যাঙ্গেল জিনিসগুলো বেসিক্যালি কি। ওকে, এবং সেগুলো কিভাবে কাজ করে। তো আমি রয়েছি নিফটিতে।
নিফটির আমি মনে করুন অপশানটা ওপেন করছি, যেহেতু এটা আগামীকাল এক্সপায়ারি, তা আজকে 30 তারিখ, তো আগামীকাল এক্সপায়ারি, তাই আমি 7 তারিখে নিচ্ছি, অর্থাৎ নেক্সট উইকে নিচ্ছি। তো এই মুহূর্তে নিফটির আমরা যে স্পটটা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় নিফটি স্পট রয়েছে 19,342, তার মানে 19,350-এ যদি আমি একটা শর্ট স্ট্র্যাডেল বানাই, 19,350 এই স্ট্রাইকটাতে যদি আমি একটা সেল করি সিই, এবং যদি আমরা একটা পিই সেল করি, ওকে, আমি এখানে কোনো হেজিং করছি না, ওকে, হেজিংয়ের ব্যাপারগুলো আমি পরের দিন শেখাবো এবং তার ওপর বেস করে দুটো স্ট্র্যাটেজি বানাবো। তাহলে সিচুয়েশানটা কী দাঁড়াবে? সিচুয়েশানটা অনেকটা এরকম দাঁড়াবে, রাইট? এটা আমি বানালাম কি, এটা আমি বানালাম শর্ট স্ট্র্যাডেল, ওকে, মানে আমি দুটো লেগ সেল করেছি, একটা পাচ্ছি 120 টাকা প্রিমিয়াম, একটা পাচ্ছি 95 টাকা প্রিমিয়াম। এটাকে যদি আমি সেল করি, তাহলে এটা এই দুটো ব্রেক ইভেন পয়েন্ট এবং এর মাঝের ট্রায়াঙ্গেলটা, এর মধ্যে যদি মার্কেট থাকে তাহলে আমি প্রফিট করব। এখন দেখুন এই যে ডটেড লাইনটা আছে, ব্লু লাইনটা, এটা আপনি যদি এই মুহূর্তে বানান, প্রত্যেক দিন এটা একটু একটু করে উঠতে থাকবে এবং আপনার প্রফিট এখানে দেখাতে থাকবে টোটাল পিএনএলটা। কেন এটা উঠতে থাকবে? কারণ এটা হবে থিটা ডিকের জন্য। এর ম্যাক্সিমাম প্রফিট কত, এই জিনিসটা যদি আপনি বানান এবং এটা যদি মানে আপনার এই রেঞ্জের মধ্যে ক্লোজ হয়, তাহলে ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ এই মিডল অফ দ্য এই টিপটার মধ্যে যদি ক্লোজ হয়, যেখানে আপনি বানাচ্ছেন সেখানেই যদি ক্লোজ হয়, তাহলে আপনার ম্যাক্সিমাম প্রফিট হবে 10,752 টাকা। যেহেতু এটা একটা শর্ট স্ট্র্যাটেজি অর্থাৎ সেলিং স্ট্র্যাটেজি, তাই এর মার্জিনটার পরিমাণ অনেক বাড়ে এবং মার্জিনটার যদি অ্যামাউন্ট দেখা হয়, মার্জিনের অ্যামাউন্ট এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 1,28,000 টাকা, এটার টাকা লাগবে টোটাল টাকা, ওকে। এবং এটা যে ব্রেক ইভেন পয়েন্ট দুটো হচ্ছে 135, অর্থাৎ 135-এর উপরে থাকলে আপনি প্রফিট পাবেন এবং 565-র নিচে থাকলে আপনি প্রফিট পাবেন। এই দুটোর বাইরে বেরিয়ে গেলে কিন্তু আপনার লস থাকবে এবং শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে আপনার যে লসটা থাকে সেটা হচ্ছে আনলিমিটেড লস। এটা হচ্ছে আনলিমিটেড লস। তার কারণ কি, আমি দুটো লেগই সেল করেছি, আমি কোনো বাই করে হেজ করিনি, ওকে। আমি হেজিং এগুলো কি করে করতে হয় বা সেটার ওপরেই যে স্ট্র্যাটেজিটা, সেটাকে বলা হয় বাটারফ্লাই। তো বাটারফ্লাই আমি নেক্সট দিন শেখাবো। তো আজকে আপাতত আমরা স্ট্র্যাডেল জিনিসটা ভালো করে শিখি। তো স্ট্র্যাডেলের ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। এই যে রেঞ্জটা তৈরি হয় কোনো মুহূর্তে স্ট্র্যাডেলে, সেটাকেই ধরা হয় যে সেই উইকের রেঞ্জ। যদি আপনি কোনো একটা পার্টিকুলার দিনে করেন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন সেই দিন ওর মধ্যে ক্লোজ হবে, ওকে। তো যেটা আপনি রেঞ্জ তৈরি হয়, সেটা বেসিক্যালি সেই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে সেই দিন, এটা এক্সপেক্ট করা হয়ে থাকে, ওকে। কারণ অপশন প্রিমিয়াম সেইভাবেই থাকে, যেহেতু ভোলাটিলিটি এর মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড স্টেটে থাকে, ওকে। যারা আমার এই ক্লাসগুলো করেছেন কমপ্লিটলি, তারা আশা করি আমার এই প্রত্যেকটা টার্মিনোলজি বুঝতে পারছেন। আপনি যদি না বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি সেই জিনিসগুলো প্রত্যেকটা আরেকবার করে পুরো ক্লাসটা করুন, ওকে। কারণ আমার এই প্লেলিস্টটা ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনি অপশান থেকে প্রফিট বানাতে চান। এখন দেখুন, আমি যদি গ্রিক্সের মধ্যে গিয়ে এটাকে ডেসিমেলে করে দিই, আমি যদি এটাকে ডেসিমেলের মধ্যে কনভার্ট করি, কিছু একটা প্রবলেম হয়েছে, আমি এটা রিফ্রেশ করছি আরেকবার। রিফ্রেশ করলে তো এই জিনিসটা পুরোই চলে যাবে। হাওয়েভার আমি আরেকবার বানিয়ে নিই। এখানে অপশন 31 আগস্টের জায়গায় আমরা ছিলাম কোথায়, 7 সেপ্টেম্বর, 19,350 এর সিই সেল, 19,350 তার পিই সেল, ওকে। এই দুটো আমি করে দিয়েছি। এই জিনিসটা যেটা আমি দেখাতে চাইছি সেটা এটাই ছিল। তো এটা যদি আমি করি, তাহলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি এখানে গ্রিক্সে গিয়েছিলাম, গ্রিক্সে গিয়ে আমি এটাকে ডেসিমেল করার একটা চেষ্টা করছিলাম। তো গ্রিক্সটাকে এটাকে তুলে আমি যদি এটাকে ডেসিমেল করে দিই, তাহলে দেখুন আপনার যে ডেল্টাটা ছিল সেটা হয়ে গেছে কি জিরোর কাছাকাছি। সেই জন্য এটাকে বলা হয় ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যখন শুরু করছেন
তখন এটার ডেল্টা প্লাস এটার ডেল্টা মাইনাস, সেই কারণে এই দুটো মিলে একটা নিউট্রাল ডেল্টা বানিয়েছে, অর্থাৎ জিরোর কাছাকাছি একটা ডেল্টা বানিয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি। আপনার থিটার পরিমাণ এখানে পজিটিভ, যেটা আমি বলছিলাম যে ভেগা এক্ষেত্রে কিন্তু নেগেটিভ থাকবে, অর্থাৎ ভোলাটিলিটি যদি অত্যধিক বেড়ে যায় তাহলে আপনার লস হবে। ঠিক আছে, তো এটা হলো স্ট্র্যাডেল লং, এটা হলো শর্ট স্ট্র্যাডেল। এবার এটাকেই যদি আমি লং স্ট্র্যাডেল করি তাহলে আমি সেল লেগগুলোকে বাই করে দিচ্ছি। ওকে, সেলগুলোকে যদি আমি বাইয়ে কনভার্ট করে দিই, এটাকে আমি মডিফাই করে দিলাম, এবং এখানে যে জিনিসটা আছে এটাকেও আমি মডিফাই করে দিই। এই দুটোকেই যদি আমি মডিফাই করে দিই, সেলগুলোকে বাইয়েতে কনভার্ট করে দিই, তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমার লং স্ট্র্যাডেল। এতক্ষণ আমি শর্ট স্ট্র্যাডেল দেখাচ্ছিলাম, এবারে আমি দেখাচ্ছি লং স্ট্র্যাডেল, অর্থাৎ দুটো লেগই বাই এটিএমে। এটা যদি হয়, দেখুন ভেগাটা হয়ে গেল পজিটিভ, থিটা হয়ে গেল নেগেটিভ, ডেল্টা হয়ে গেল নিউট্রাল। ওকে, তো এটা করা হবে কখন? করা হবে যখন ভোলাটিলিটি আপনি বাড়ছে এটা এক্সপেক্ট করবেন, কিন্তু মার্কেটের ডিরেকশন আপনি জানবেন না। মার্কেট বাড়বে বাড়ুক, পড়বে পড়ুক, যেদিকেই হোক না কেন আপনি প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই ট্রেডটা নেবেন। এটা নেবেন আপনি বাজেটের দিনে, এটা নেবেন আপনি ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে সেই দিন, এই টাইপের দিনগুলোতে। ওকে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাশন করব। এখন এটা যদি আপনি করেন, এক্ষেত্রে আপনার ম্যাক্স লস হতে পারে, মার্জিন বা প্রিমিয়ামটা হচ্ছে 10,700, ম্যাক্স লস এটাই হতে পারে, যেহেতু এটা একটা অপশন বাইং স্ট্র্যাটেজি। এখন মার্কেট যদি হুহু করে এদিকে বাড়ে বা হুহু করে যদি এদিকে ফল করতে থাকে, দুক্ষেত্রেই দেখুন আপনি প্রফিট কিন্তু পাবেন, দুই দিক থেকেই পাবেন। কোনো একটা দিকে যদি 1000 পয়েন্টের মুভমেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বড় একটা প্রফিট করে নিতে পারেন এই জাতীয় স্ট্র্যাটেজির ক্ষেত্রে। কিন্তু প্রোভাইডেড যে যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ঠিক সময় না অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই যে লসটা আছে, এই যে ট্রায়াঙ্গুলার শেপের, এটা হচ্ছে আপনার সেই থিটা ডিকেটা। অর্থাৎ আপনি একটা জিনিস বুঝতে পারলেন, লং স্ট্র্যাডেল হলো বেসিক্যালি শর্ট স্ট্র্যাডেলের উল্টোটা। ঠিক এই ত্রিভুজটাই ছিল আমার এর আগে প্রফিট, আর এখন এই ত্রিভুজটাই হয়ে গেছে আমার একটা লস, রাইট? তাহলে লং আর শর্টের মধ্যে ডিফারেন্সটা আপনি আশা করি বুঝতে পারলেন, এবং এক্ষেত্রে প্রবাবিলিটি অফ প্রফিটটা একটু কমে গিয়েছে, রাইট? তো এটাই হলো আমার লং স্ট্র্যাডেল। এখন যদি আপনি স্ট্র্যাঙ্গেল বানাতে চান, এবারে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লং স্ট্র্যাঙ্গেল এবং শর্ট স্ট্র্যাঙ্গেল। ওকে, তো এখন যদি আপনি স্ট্র্যাঙ্গেল বানাতে চান, তাহলে সেক্ষেত্রে যে মোটিভেশনটা আপনার দরকার সেটা হচ্ছে যে আপনাকে দুটো রেঞ্জ সিলেক্ট করতে হবে, যে কোন রেঞ্জটার মধ্যে আপনি মার্কেটকে ফাঁসাতে চাইছেন। সাপোজ আপনি দেখছেন যে 19,500 কিছুতেই ভাঙছে না, তার মানে 19,600 হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, আর তলার দিকে 19,200 কিছুতেই ভাঙছে না, তো 19,200 হচ্ছে আমার একটা সাপোর্ট। তো 19,200 যদি আপনি পিই বাই করেন এবং 19,600 যদি আপনি সিই বাই করেন, তাহলে এটা হবে লং স্ট্র্যাঙ্গেল, আর এই দুটোকে যদি আপনি সেল করেন তাহলে সেটা হবে শর্ট স্ট্র্যাঙ্গেল। ওকে, তাহলে আমি শর্ট স্ট্র্যাঙ্গেল আর লং স্ট্র্যাঙ্গেল এই দুটো জিনিসকে একটু দেখানোর চেষ্টা করি এখানে। ওকে, তো সবার আগে আমি এটা ডিলিট করে দিই, সরি এটা রিসেট করে দিই, তাহলে এই দুটো চলে যাবে একসাথে। তো এটা রিসেট করে দিলাম। এখন আমি 19,600 সিই সেল করছি, সিই আমি এখানে সেল করলাম। 19,200 সিই আমি এখানে, সরি পিই এখানে আমি সেল করলাম। ওকে, যেটা বলছিলাম, এই দুটোকে যদি একসাথে সেল করে দিই, স্ট্রাকচারটা কি দাঁড়াবে? দেখুন স্ট্রাকচারটা অনেকটা এরকম দাঁড়াবে, অর্থাৎ আপনার যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জটা ব্রেক ইভেনের রেঞ্জটা দেখুন অনেক বেড়ে গেছে আগের থেকে। 19,127 থেকে 19,673 মধ্যে আপনার রেঞ্জ বেড়ে গেছে। এর মধ্যে মার্কেট যদি ফেঁসে যায় কোথাও, তাহলেই আপনি প্রফিট পাবেন। আপনার প্রফিট হবে এক্ষেত্রে 3,000 টাকা, এবং আপনার প্রবাবিলিটি অফ প্রফিট কিন্তু অনেক বেশি, অর্থাৎ 66%, যেহেতু আপনি আউট অফ দ্য মানিতে বানিয়েছেন। এটাও একটা সেলিং স্ট্র্যাটেজি, এবং যেহেতু এটা একটা সেলিং স্ট্র্যাটেজি, তাই এক্ষেত্রে আপনার এস্টিমেটেড মার্জিন বা প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে অনেকটা বেশি হয়, রাইট? এখন যেহেতু এটা আমি শর্ট করেছি, তাই এক্ষেত্রেও সেই সেম জিনিসই হবে। গ্রিক্সের ক্ষেত্রে যদি আমরা যাই, গ্রিক্স এখানে দেখুন ভেগা নেগেটিভ, আপনার থিটা হচ্ছে পজিটিভ, আর ডেল্টা হচ্ছে নিউট্রাল, রাইট?
আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা আমি কি বলতে চাইছি। তো এটা গেল হচ্ছে যে আমার শর্ট স্ট্র্যাঙ্গেলের কথা। এখন এই শর্ট স্ট্র্যাঙ্গেলকে যদি আমি কনভার্ট করে দিই, শর্ট স্ট্র্যাঙ্গেলকে আমি কনভার্ট করতেই পারি, এটাকে এই বাই লেগটাকে যদি সেল লেগটাকে যদি আমি বাই করে দিই, মডিফাই করলাম, এবং এটাকেও যদি আমি মডিফাই করি, তাহলে এটা হয়ে যাবে কি আমার লং স্ট্র্যাঙ্গেল, রাইট? এখন আমি লং স্ট্র্যাঙ্গেল যদি এটা কনভার্ট করে দিই, তাহলে যে জিনিসটা দেখতে পাবো, দেখুন এক্ষেত্রে সেই একই জিনিস হয়ে গেল, ভোলাটিলিটি গেল বেড়ে, অর্থাৎ ভোলাটিলিটি যখন বাড়বে ভেগাটা হয়ে গেল পজিটিভ, থিটা হয়ে গেল নেগেটিভ, এবং ডেল্টা হয়ে গেল আপনার নিউট্রাল। তাহলে এর পে অফ ডায়াগ্রামটা কীরকম হবে? এরকম হবে, রাইট? যেটা আমি দেখেছি তার উল্টোটা হবে, এই জিনিসটাই দাঁড়াবে পে অফ ডায়াগ্রাম। যদি আমরা যাই, আমরা এখানে পে অফ চার্টে গেলাম, দেখুন এই জিনিসটাই দাঁড়িয়েছে, রাইট? এই যে জিনিসটা, অর্থাৎ আপনার যদি লস হয়, এই রেঞ্জটার বাইরে মার্কেট বেরোয়, তখন আপনার প্রফিট হবে, অর্থাৎ মোমেন্টামের দরকার আপনার প্রফিট হওয়ার জন্য, তাড়াতাড়ি বাড়তে হবে। আর যদি এই রেঞ্জটার মধ্যে থাকে, তাহলে এই পরিমাণ আপনার লস হবে, রাইট? তাই এখানে আপনার ম্যাক্সিমাম লস হচ্ছে 3670 টাকা, এবং এই স্ট্র্যাটেজিটা আপনার অ্যাপ্লাই করতে লাগবেও হচ্ছে 3670 টাকা। কিন্তু যেটা প্রবলেম, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ প্রফিট, আপনার জেতার চান্স কিন্তু অনেকখানি কমে যাবে, মাত্র 30% চান্স হচ্ছে আপনার জেতার। আশা করি আপনি আজকের এই ভিডিওটা থেকে শর্ট স্ট্র্যাডেল, শর্ট স্ট্র্যাঙ্গেল, লং স্ট্র্যাঙ্গেল এই কটা জিনিস বুঝতে পেরেছেন। যখন ভোলাটিলিটি এক্সপেক্ট করবেন, তখন আপনি লং স্ট্র্যাডেল বা লং স্ট্র্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, বেসড অন আপনার রিস্ক অ্যাপেটাইট, অর্থাৎ রিস্ক আপনি কতটা নিতে চাইছেন, এবং আপনি পে অফ ডায়াগ্রামটা দেখে অবশ্যই ডিসিশনটা নেবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি যখন অন্যটা করবেন, অর্থাৎ যদি আপনি থিটা ডিকে খেতে চান, যদি আপনি ভোলাটিলিটি না এক্সপেক্ট করেন সেই মুহূর্তে, বা ভোলাটিলিটি কুল ডাউন হবে এরম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, সেলিংয়ের জন্য আপনি শর্ট সেলিং করতে পারেন, এবং সেই জন্য শর্ট স্ট্র্যাডেল এবং শর্ট স্ট্র্যাঙ্গেল এই দুটো জিনিসকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, এবং আপনি এটা থেকে নতুন আরেকটা কিছু জিনিস শিখেছেন। তো এই প্রত্যেকটা জিনিস কোথায় অ্যাপ্লাই হয়, কীভাবে অ্যাপ্লাই হয়, সে নিয়ে আমি আরও ডিসকাশন করব আমার এই চ্যানেলের মধ্যে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই প্রত্যেকটা লজিক বা প্রত্যেকটা এই যে গল্প আমি বলছি, এটা যদি আপনি বুঝে উঠতে না পারেন, তাহলে সেই জিনিসটা আরেকবার করে পড়ুন, বারবার করে পড়ুন, পড়ে এটাকে বোঝার চেষ্টা করুন, এবং এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে কম্বাইন করে আমরা পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন স্ট্র্যাটেজি বানাতে থাকব। তো এই ভিডিওটা আশা করি আপনার ভালো লেগেছে, এবং ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনি নোট নিতে থাকুন, এবং এই অপশন কোর্সটাকে অন্যদেরকে রেফার করুন, যাতে যারা অপশানে লস করছেন তারা অ্যাকচুয়ালি অপশানের সঠিক জিনিসটা তারা যাতে জানতে পারেন। এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।